আসসালামু আলাইকুম। আমার এক বড় ভাই কমেন্ট করছে, যারা আমি অনেক শ্রদ্ধা করি। ওই ভিডিওতে একটা কমেন্ট করছে যে আমাকে এই রাস্তাটা নিয়ে একটা ভিডিও দিছিলাম। ভাইরাল হওয়ার জন্য এই মিথ্যা কথা না কইলেও হয়। আমি ভাইয়ের কমেন্টে অত্যন্ত খুশি হইলাম। তো এরা বলছে যে আমাদের রাস্তা হইছে, রাস্তা দেওয়ার পরে আমি এখন ওই মিথ্যা কথা বলতে আছি। রাস্তাটা দিছে ব্যাপারী বাড়ি থেকে বাজায়া দফেদার বাড়ির ওই মহসিন শিকদারের বেরি পর্যন্ত দিছে। ওইটা ওই সাইডে ব্রিজটা ওইটা হয় না, ব্রিজ না হলে এই জায়গাতে গাড়ি ঘোড়া আইতে পারে না। অনেক মানুষ মোটর সাইকেল দিয়ে ওই পর্যন্ত যায়, আবার আয়া পরে ওই ওদের হাক্কাপাড়ায় গোসারার যারা যায় আর অনেক কষ্ট করে দিক দিয়ে আওয়া যাওয়া করে। আর বর্ষাকালে এই যে রাস্তাটা দিছে, এটা ভাই যে কইছে এটা সত্যই, কথা সত্য। এলাকা আমি বাইরে অনেক ধন্যবাদ জানাই। তবে এই রাস্তায় যে আমরা উঠুম, এই রাস্তায় ওঠার জন্য যে আমাদের এই রাস্তাটা দেন, এই রাস্তাটা কত নিচা আর ওই রাস্তাটা কত উঁচা। এই রাস্তাটা হইলো আমাকে এই রাস্তাটা 400 ফুট হবো না ভাই? আমাকে এই জায়গায় 6-7টা বাড়ি আমরা, আরো বেশি, আচ্ছা 27টা বাড়ি আমরা পুরো মাজা পর্যন্ত ভিজা আমাকে রাস্তাটা উঠতে হয়। এখন এর লেগে আমি ভিডিওটা দিছি। এই ভিডিওটা বাইরে যাই কমেন্ট করছে অনেক, মেম্বারি নির্বাচন হোক তারপরে আমরা রাস্তা দিব। এটা এক ভাই বলছে, উনি মেম্বারিতে দাঁড়াইবে এবার ইনশাল্লাহ। ওনাকে আমরা দোয়া করি ওনার জন্য, উনি যেন পাস করতে পারে। তাছাড়া আমাদের এই রাস্তাটা খুবই প্রয়োজন। এই যে এইটা হচ্ছে গিয়ে আমাকে রাস্তা, ঠিক আছে। ওই যে একটা ভাঙ্গা দেখেন, ওই জায়গায় পানি হয় এই পর্যন্ত, বুক পর্যন্ত বর্ষাকালে যখন পানি ওঠে। প্রয়োজনে আপনারা কেউ আয়া আমাদের এই জায়গায় যাচাই করতে পারেন। এই জায়গায় রাস্তা দেওয়ার কথা ছিল, ওই খালের পাড়ে যেটা ব্রিজ হইব, এটা এই জায়গার নাম দিয়ে আইছিল ব্রিজ, এটা নমুরাট দিছে যেটা এই মমুনসি, ওই ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা হওয়ার কথা ছিল। একবারে আমাকে ওই বাড়ি কান্দি হইতে বাজাই এমনি হওয়ার কথা ছিল। এটা হয়েছে এমনি। এটা আবার ওইটা লয়ে গেছে কিনা আমরা কইতে পারি না। ওইটা কিন্তু এই জায়গায় আমাকে অনেকবার বলছে, হ্যাঁ হ্যাঁ, এটা রাস্তাটা অনেকবার এটা মাইপা গেছে। আমাকে বলছে যে গাছ গুছ আপনারা কাটতে ফেলেন, রাস্তা শিগগিরই হয়ে যাবো। গাছ অনেক, এই যে হ্যাঁ রাইবাড়ির যারা ছিল সাইদ ভাই, হ্যাঁ এই গাছ এই জায়গার সব গাছ বেচ চালাইছে। পরে ওই হ্যাঁ গাছ সব বেচ চালাইছে। আর ওই সাইডে ওই যে আমাকেও গাছ বেচ চালাইছি আমরা। আবার এক ভাই আমার লেগছে যে ভাই রাস্তাটা তো আপনারা সবাই মিল্লা করতে পারেন, এই মাটিটা আমাকে উড়াইতে মনে করেন অনেক বদলা খরচ হবে, আমাকে অনেক টাকা খরচ হয়ে যাবো। কিন্তু এই জায়গায় তো 10,000 টাকার মতো, 10,000 বা 20,000 টাকা করে যদি 10,000 টাকা করে যদি আমরা ধরি প্রত্যেক বাড়িতে, তাইলে মনে করেন রাস্তাটা হেলো হয় না। কিন্তু এই 10,000 টাকা করে দেওয়ার মতো লোক নাই। আবুপুর দেখেছি একটা সরকারি কল দিছে, ওই সরকারি কল একজনের দায়িত্বে দিছে। হ্যাঁ হ্যাঁ পৌঁছে দেওয়ার আগে করছে কি, ওখানে যে কটা বাড়ি আছে আশেপাশে সব বাড়ির তো 10,000 করে টাকা নিছে। 10,000 করে টাকা নেওয়ার পরে ওই জায়গায় কল হেরা মজবুতভাবে গাড়ার পরে একবারে পাইলিং করে উপরে টাঙ্কি বহেয়া 8টা বাড়িতে ওই কল হেরা পাইপ দিয়া ভিতরে নিচ দিয়া, মাটির নিচ দিয়া পাইপ দিয়া সবার বাড়িতে একটা টিপ কল পৌঁছায় দিছে। ওই জায়গায় সবাই ওই কলটা ব্যবহার করে, ঠিক আছে। আমাকেও এই জায়গায় এরকম একটা কল আমরা চাই।